স্বাগতম আমার ইউটিউব চ্যানেল শিক্ষা প্রগতি কোচিং সেন্টার। চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে দিও। তাহলে এরকম ইনফরমেটিভ ভিডিওগুলো সবার আগে সবচেয়ে দ্রুত পৌঁছে যাবে তোমার কাছে। আজ আলোচনা করব 2014 সালে টেট পাস কিন্তু যাদের সার্টিফিকেট নেই, পরে ডিএলএড কমপ্লিট করেছেন কিন্তু সার্টিফিকেট এখনও পাননি। এই নিয়োগে কি আপনারা বুঝতে পারবেন? বলে রাখি, টেট পাস যদি করে থাকেন তো অবশ্যই নিয়োগে বসতে পারবেন, কিন্তু যখন নিয়োগ প্রক্রিয়া বা আপনার কাউন্সিলিং হবে, যখন আপনার ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তখন কিন্তু যে আপনি টেট পাস যে করেছেন তার প্রমাণপত্র হিসেবে টেট পাস সার্টিফিকেট কিন্তু লাগবে। তার জন্য টেট পাস সার্টিফিকেট আবশ্যিক। পরে কিন্তু আপনার টেট পাস সার্টিফিকেট দেখাতেই হবে যেইগুলো। তাই আপনি যদি 2014 সালে টেট পাস করে থাকেন, পরবর্তীতে ডিএলএড কমপ্লিট করেন, যেমন হতে পারে সেটা 20-22 বা হতে পারে সেটা 21-23, 22-24, 23-25, যদি আপনারা ডিএলএড কমপ্লিট থাকেন তাহলে আপনারা এক কাজ করবেন। সার্টিফিকেট তো পর্ষদ নিজে থেকে দিচ্ছে না, তারা দিতেও চাইছে না। এর আগে সার্টিফিকেট দিয়েছে পিটিশনার ভিত্তিক, যারা কেস করেছিল হাইকোর্টে সার্টিফিকেটের জন্য, তাদেরকে সার্টিফিকেট দিয়েছে। এবং এরপর আরও 2-3টা কেস অলরেডি পেন্ডিং আছে। তাদের কিন্তু তাদের প্রতি আর সদ্ভাব দেখাচ্ছে না, তাদের কিন্তু সার্টিফিকেট দিচ্ছে না। তো তোমরা যারা এখনও সার্টিফিকেটটি পাওনি তারা অবশ্যই, আমি বলবো, সার্টিফিকেটটি পাওয়ার জন্য কোনো ভালো অ্যাডভোকেটের সঙ্গে যোগাযোগ করো, গিয়ে সার্টিফিকেটের জন্য একটা কেস ফাইল করো। তাহলেই তোমার সার্টিফিকেটটা তুমি পেতে পারো এবং এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে তোমার চাকরিটি পাকা করে নিতে পারো। আজ ছিল এইটুকু ইনফরমেশন দেওয়ার। অনেকেই 2014 সালে টেট পাস করে পরবর্তীতে ডিএলএড কমপ্লিট করেছে কিন্তু তারা টেট পাস সার্টিফিকেট পাননি। তো এই নিয়ে প্রশ্ন করছিলেন, আমি তার যেটুকু সদুত্তর দিতে পারলাম দিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ সকলকে।